প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউনূসের নির্দেশে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে আবারও কাড়াকাড়ি, আবারও লাঙ্গল প্রতীক নিয়ে ষড়যন্ত্র। আপনারা সকলেই জানেন, এই ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সে বৈষম্য করছে এবং বাংলাদেশকে মব রাষ্ট্রে পরিণত করছে, মব করতেছে। তো ইতিমধ্যে জাতীয় পার্টির মধ্যে কয়েকটি গ্রুপিং সৃষ্টি করে ইউনূস ক্ষান্ত হয়নি। এখন সে জাতীয় পার্টিকে একদম পুরোপুরি ভাঙতে চাচ্ছে এবং যখন দেখতেছে যে জাতীয় পার্টির নেতা কর্মীদের দিয়ে এই দল ভাঙানো যাচ্ছে না, জাতীয় পার্টির যারা ছিল তাদের দিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হচ্ছে না, তখন ইউনূস নতুন একটি ষড়যন্ত্র সে সাজিয়েছে। সেটি কি? আপনারা সকলেই জানেন যে জাতীয় পার্টি 1986 সালে প্রতিষ্ঠা হয় এবং তার পূর্বে এই লাঙ্গল প্রতীক ছিল বাংলাদেশ জাতীয় লীগের। সেটাকে সাবেক প্রধানমন্ত্রী এরশাদ সরকারের প্রথম প্রধানমন্ত্রী আতাউর রহমান সাহেবের প্রতীক ছিল লাঙ্গল। তো এই বিষয়টি একটু লক্ষ্য করবেন, একটু ভালো করে শুনবেন। 1984 সালে আতাউর রহমান সাহেব তার বাংলাদেশ জাতীয় লীগ বিলুপ্ত ঘোষণা করে এরশাদের সঙ্গে কাজ করার উদ্দেশ্যে হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার নিজের দল বিলুপ্ত ঘোষণা করে সে এরশাদের দল জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল এবং হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি নিয়েছিল এবং তার দলটা সে বিলুপ্ত ঘোষণা করে সে জাতীয় পার্টিতে যোগ দেয় এবং 1984 সালে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরশাদ সরকারের সে প্রধানমন্ত্রী হন এবং তার ধারাবাহিকতায় এই আতাউর রহমান সাহেব উনি তার লাঙ্গল প্রতীক একদম ওনার যে দলের নিবন্ধন এবং ওনার লাঙ্গল প্রতীক উনি ওখান থেকে ছেড়ে দেন। তো তারপর থেকে লাঙ্গল প্রতীক জাতীয় পার্টির দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ হয়। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, যে নিবন্ধনে যে নিয়ম অনুযায়ী লাঙ্গল প্রতীক জাতীয় পার্টির কাছে থাকে। তার ধারাবাহিকতায় লাঙ্গল প্রতীক জাতীয় পার্টি ব্যবহার করে এবং একের পর এক 1986 সালের পর থেকে যতগুলো জাতীয় পার্টির ভাঙন হয়েছে, যতগুলো সরকার এসেছে, প্রত্যেকটি সরকার জাতীয় পার্টির সঙ্গে এরকম দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে লাঙ্গল প্রতীক নিয়ে কাড়াকাড়ি করার চেষ্টা করেছিল। তা কোনোভাবে সফল হয়নি। জাতীয় পার্টির নেতা কর্মীদের শক্ত হাতে তা দমন করেছে। জাতীয় পার্টি আইনি প্রক্রিয়া লড়েছেন এবং সেই সময়গুলোতে আইন সঠিকভাবে প্রয়োগ হয়েছে জন্য লাঙ্গল প্রতীক জাতীয় পার্টির ঘরে ছিল। তো আপনারা জানেন, ডাক্তার মতিন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে কাড়াকাড়ি করেছিল, লাভ হয়নি। আনোয়ার হোসেন মঞ্জু লাঙ্গল প্রতীক নিয়ে কাড়াকাড়ি করেছিল, লাভ হয়নি। নাজিউর রহমান মঞ্জু লাঙ্গল প্রতীক নিয়ে কাড়াকাড়ি করেছিল, লাভ হয়নি। তারপরে কাজী জাফর আহমেদ সাহেব লাঙ্গল প্রতীক নিয়ে কাড়াকাড়ি করেছিল, লাভ হয়নি। সর্বশেষ আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সহধর্মিনী, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা, আমাদের একটি অন্যরকম আবেগের জায়গা আমাদের বেগম রওশন এরশাদ ম্যাডাম, ওনাকে আমরা সর্বোচ্চ সম্মান করি। আমাদের মাননীয় চেয়ারম্যান জি এম কাদের সাহেবের উনি শ্রদ্ধেয় ভাবি, ওনার মায়ের মতো, উনিও তাকে শ্রদ্ধা এবং সম্মান করে। তিনিও চেষ্টা করেছে লাঙ্গল প্রতীক নেওয়ার জন্য, কোনো লাভ হয়নি। আপনারা একটা বিষয়ে নিশ্চিত থাকুন, লাঙ্গল প্রতীক কখনো জাতীয় পার্টির মূল স্রোতের বাইরে যাবে না, যাবে না, যাবে না। এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, মুজিবুল হক চন্নু এবং রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে তারা একটি ষড়যন্ত্রমূলক একটি কাউন্সিল, অবৈধ কাউন্সিল ডেকে লাঙ্গল প্রতীক কেড়ে নিতে চাচ্ছে। সেটাও লাভ হবে না। এখন সেটাতে লাভ হচ্ছে না জন্য এই ইউনূস সরকারের নির্দেশে গোপন ষড়যন্ত্রে সেই 84 সালে বিলুপ্ত দল বাংলাদেশ জাতীয় লীগ, এই দলটি লাঙ্গল প্রতীকের জন্য তারা দাবি করেছে। তারা আদালতে দ্বারস্থ হচ্ছে, নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। একটি দলের নিবন্ধিত প্রতীক একটি দলের নামে বরাদ্দ থাকাকালীন কোন আইনে আছে নতুন একটি দলকে সেই দলের প্রতীক দেবে? তাহলে কি দেশে বিচার বা আইন বলতে কিছু থাকে? এবং যেই বাংলাদেশ জাতীয় লীগ নামের একটি দলের কথা বলতেছে, সেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোনোভাবেই খোঁজ করে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে একটি এক কক্ষ বিশেষজ্ঞ
এক কক্ষ বিশেষজ্ঞ একটি কামরা দেখা গেল, সেখানে কোনো নেতাকর্মী নেই, বাইরে একটি ছোট্ট সাইনবোর্ড, মনে হয় 50-100 টাকা দিয়ে ছাপানো সাইনবোর্ড করা হয়েছে, সেখানে কোনো নেতাকর্মী নেই। তিনজন দেখা যাচ্ছে মাদক সেবনকারীর মতো দেখা যাচ্ছে, তারা ওইখানে বসে কেন্দ্রীয় কার্যালয় চালায়। তাহলে এতে কি বোঝা যায়? বর্তমান সরকার জাতীয় পার্টির জনপ্রিয়তা, জাতীয় পার্টিকে ভয় পায়, এর জন্য জাতীয় পার্টির জনপ্রিয়তাকে নিয়ে তার ভয় পাওয়ার জন্য জাতীয় পার্টিকে নিয়ে খেলা করছে, জাতীয় পার্টিকে কোনোভাবে আটকে দেওয়ার চেষ্টা করছে। তো জাতীয় পার্টির নেতাকর্মীরা একটি বিষয়ে আপনারা সজাগ থাকুন, নিশ্চিত থাকুন, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক কখনোই হারাবে না। লাঙ্গল প্রতীক এরশাদের দল জাতীয় পার্টিতে থাকে, জি.এম কাদেরের হাতেই থাকবে। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমার ফেসবুক পেজটি যারা ফলো করেননি দয়া করে ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধুর সাথে অমর হোক, জি.এম কাদের জিন্দাবাদ।